আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো এভরিবডি, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমার এই চ্যানেল থেকে আমি সবসময় ভিডিও দিই, আপনারা জানেন যে কিছু মোটিভেশন ভিডিও দেই, কিছু বিজনেস কিভাবে করব এর সম্বন্ধে ভিডিও দেই, কিছু আমার নিজস্ব প্রোডাক্টের আপডেট দেই। তো আমি যেদিন যেই বিষয়ে ভিডিও দেই শুধু ওই বিষয়ের উপরে দেই, তিনটা পার্টকে একত্র করি না। তো হাউ টু স্টার্ট দ্য বিজনেস, আপনি কীভাবে ব্যবসা করবেন তার 3 নম্বর পার্ট চলতেছিল। এরপর আর আমি তথ্যপত্র কালেক্ট করতে পারতেছি না, বা ওইভাবে তথ্যপত্রগুলো সাজাইতে পারতেছি না, বা আমার একটু ফিল্ড ওয়ার্ক করার কথা ছিল, তুল্য উন্নয়ন বোর্ডে যাওয়ার কথা ছিল, আমি যাইতে পারিনি। তো যার জন্য ভিডিও দিতে পারতেছি না, এই জন্য ক্ষমা প্রার্থী। তবে ইনশাল্লাহ ঈদের পরে এই বিষয়ে ভিডিওগুলো যাবে। তো গত 2 দিন আমি আমার প্রোডাক্টের ভিডিও দিছি, আজকে আবার আমি একটা মোটিভেশন ভিডিও দিব যে বিজনেস করতে আসলে কি প্রয়োজন। একটা মানুষের বিজনেস করার জন্য 2টা জিনিস দরকার। এক হলো তার অভিজ্ঞতা, যে বিজনেসটা করবে সেই সময় তার কি এক্সপিরিয়েন্স আছে। 2 তার মূলধন, একটা উদ্যোক্তার। এই 2টা জিনিস ইম্পর্টেন্ট। তারপরে তো আরও অন্যান্য বিষয় আছে, আপনারা জানেন। তো এই 2টা জিনিসের ভিত্তি করে বিজনেসটা করা হয়। তো অনুরূপভাবে বিজনেস আবার 2 ধরনের। একটা হলো প্রোডাকশন বিজনেস, আর একটা হলো আপনার ট্রেনিং বিজনেস। প্রোডাকশন মানে উৎপাদন বিজনেস, ধরেন প্রোডাকশন করে যে জিনিসটা উৎপাদন করে। আর হলো ট্রেনিং বিজনেস মানে কিনা বেচে। তবে ট্রেনিং বিজনেসটা পৃথিবীতে বেশি। 98% বিজনেস হলো ট্রেনিং বিজনেস, অনলি 2% হলো প্রোডাকশন বিজনেস। তো আমি যে ভিডিওগুলো দেই সেগুলো মূলত প্রোডাকশন বিজনেস রিলেটেড, ট্রেনিং বিজনেস রিলেটেড না। অর্থাৎ যারা প্রোডাকশন করে এই জাতীয় রিলেটেড। তো প্রোডাকশন বিজনেস করতে ওই 2টা জিনিসই লাগে, যে সবার তার একটা অভিজ্ঞতা থাকা লাগবে, আর তার মূলধন লাগবে। এখন মূলধন তার হওয়ার পর সে প্রোডাকশনের জন্য ইনফ্রাস্ট্রাকচারের ব্যবস্থা করবে, কাঁচামাল আনবে, প্রোডাকশন করবে, তারপর সে তার পণ্য বাজারজাত করবে, তাই না? তো একটা প্রোডাকশন বিজনেস যে করেন তার 3টা জিনিস লাগে আমার দৃষ্টিতে। একজন প্রোডাকশন বিজনেসম্যানের 3টা জিনিস খুবই ইম্পর্টেন্ট। এক হলো তার অভিজ্ঞতা থাকা লাগবে, 2 তার মূলধন লাগবে, তাই না? 3 নম্বর কি? দিস ইজ ইম্পর্টেন্ট। আমার মতে 3 নম্বরটাই 1 নম্বর থাকা দরকার প্রোডাকশন বিজনেসম্যানের জন্য। একজন প্রোডাকশন বিজনেসম্যান যিনি হবেন, যিনি একটা প্রতিষ্ঠানে প্রোডাকশন করে মাল বিক্রি করবেন, বুঝতে পারছেন, ইন্ডাস্ট্রি করবেন আপনি। ইন্ডাস্ট্রিয়াল বিজনেসম্যান মানে প্রোডাকশন বিজনেসম্যান, যেখান থেকে পণ্য উৎপাদন হবে এবং সেখান থেকে এই পণ্যটাকে বাজারজাত করা হবে। তো এই ধরনের বিজনেসম্যানের 3টা যোগ্যতা থাকা লাগবে, তার 3টা জিনিস প্রয়োজন। বললাম না যে তার অভিজ্ঞতা প্রয়োজন, মূলধন প্রয়োজন। আরেকটা জিনিস কি, সেই জিনিসটা 1 নম্বর দরকার, উইজডম। ইংলিশ শব্দ ইউজ করলাম আমি, উইজডম। বোঝেন? উইজডম হলো প্রজ্ঞা, বাংলা বলে প্রজ্ঞা, আরবিতে বলা হয় হিকমা। উইজডমটাকে আপনি কমন সেন্স বলতে পারেন, বিশেষ জ্ঞান। এই জ্ঞান কোনো বিশ্ববিদ্যালয়ে পাওয়া যায় না, কোনো কলেজে পাওয়া যায় না, কোনো মাদ্রাসায় পাওয়া যায় না। এটা আল্লাহ প্রদত্ত জ্ঞান, হিকমা, কমন সেন্স। তো এটা আল্লাহ তাআলা একমাত্র বিশেষ নিয়ামত দান করেন। একজন ইন্ডাস্ট্রিয়াল বিজনেসম্যানের যত বেশি কমন সেন্স থাকবে, তার বিজনেসের স্থায়িত্ব তত বেশি হবে, তার বিজনেসের সাস্টেনেবল তত বেশি হবে। এখন এই কমন সেন্সটা কীভাবে আসবে? এটা বলে কয়ে কখন আসে না, এটা আসে একটা বিশেষ গুণের দ্বারা। তো এই কমন সেন্সের বিষয়ে শুধু কথা বলবো, উইজডমের বিষয়ে কথা বলবো, যে এটা খুব ইম্পর্টেন্ট। একজন ম্যানুফ্যাকচারার
বা একজন প্রোডাকশন বিজনেসম্যানের জন্য এটা খুব প্রযোজ্য। আমাকে আপনারা অনেকে বলতে পারেন, আপনি এত জ্ঞানী জ্ঞানী কথা বলেন, আপনি কে, হু আর ইউ? ভাই, আমি খুবই একটা পাগল মানুষ। আমার আমি মানুষের জ্ঞান দেবার এই কথা সত্য। আমি একজন ফেউলার মানুষ। আমি এক হিসাবে ব্যর্থ মানুষ। আমি ঋণগ্রস্ত মানুষ। লক্ষ লক্ষ টাকা বিজনেস করে আমি ঋণগ্রস্ত। মানুষের কাছে আমি পাই, সেটা বড় কথা নয়। তবে আমি কেন আপনাদেরকে উপদেশ দিচ্ছি শুনবেন? কে শোনেন আমার ভিডিও জানি না। আলহামদুলিল্লাহ 20টা না 25টা ভিডিও দিয়েছি, 1000 ভিউয়ার্স হয়ে গেছে, মানে আমি হ্যাপি। একটা লোক যদি আমার এই ভিডিও দেখেন না, আমি মরে গেল, সে যদি এইটাকে অনুধাবন করেন, তাহলে আমি আলহামদুলিল্লাহ, আমি সাকসেস। কেন ভিডিও দিয়ে জানেন? কি বুঝামো, আরে আল্লাহ। দ্য অ্যানশিয়েন্ট অফ মেরিনার একটা গল্প পড়ছিলাম ইন্টারমিডিয়েটে, বৃদ্ধ নাবিকের গল্প। এই যে এরকম আমার দেখে না পেকে গেছে, এরকম পেকে গেছে, যে আমি যে অভিজ্ঞতা অর্জন করছি, ভুল করছি, এই গল্পটা তোমাকে শোনাই, তুমি এরকম করো না, ডোন্ট ডু দিস। একটা ইয়াং ছেলেকে ধরে সে গল্পটা বলছেন। তো লেখক ওই গল্পের নাম দিচ্ছে দ্য অ্যানশিয়েন্ট অফ মেরিনার, বৃদ্ধ নাবিকের একজন মেরিনারের গল্প। তো আমি হলাম সেই মানুষটা যে অল ওভার দ্য ওয়ার্ল্ডের, আল্লাহ মাফ করুক এটা বলতে হয় না, অনেকগুলা দেশ দেখছি, অনেক এরকম না যে ঘোরার জন্য গেছি, জীবনের জন্য গেছি, রিজিকের জন্য গেছি, জ্ঞান অর্জনের জন্য গেছি। আমি যেখানেই গেছি আল্লাহ আমাকে নিছে। জ্ঞান অর্জনের জন্য গেছি, জীবিকার জন্য গেছি, ফলে সেখানে ন্যাচারাল জিনিসগুলো শেখার চেষ্টা করছি। কেমন? তো সেই ক্ষেত্রে মনে করি একটা দায়বদ্ধতা আছে, যেহেতু আমি বাংলাদেশে পড়াশোনা করছি, একেবারে গ্রামে, একেবারে একদম গ্রাম, সেখান থেকে পৃথিবীর সর্বোচ্চ পর্যায়ে আল্লাহ আমাকে নিয়েছে। দেখেন না, আমার মুখের ভাষাও তো সুন্দর না, শুদ্ধ করে কথা বলতে পারি না। নিম্ন মধ্যবিত্ত পরিবারের একটা ছেলে, আল্লাহ অনেক কিছু দেখাইছে, আবার আল্লাহ ফালাইছে, এটা আল্লাহ তালার ইশারা, আলহামদুলিল্লাহ। বাকি আল্লাহ তালা আমাকে যদি এই পরিবর্তন না দিত, তাহলে আমার এই শেকলটা হয়তো আসতো না। এই যে শেকলটা দেখেন না, এই যে মাথায় টুপি, মুখে দাড়ি, এটা হয়তো আসতো না, হয়তো ইমান হার হয়ে মারা যেতাম। তো আল্লাহ তালার কাছে হাজারো শুকরিয়া যে আল্লাহ তালা আমাকে দুনিয়া দিয়েছিলেন, আবার দুনিয়া নিয়ে গেছেন। বাকি আল্লাহ তালা আমাকে ইমানের মতো দৌলত দান করছেন, আলহামদুলিল্লাহ। যে আল্লাহকে আমি বিশ্বাস করি, আল্লাহর দিনকে আমি মহব্বত করি, আল্লাহ করে, আলহামদুলিল্লাহ, আল্লাহর কসম। আমি নাফরমান, লেকিন আমি ইসলামকে পূর্ণরূপে মন থেকে, অন্তর থেকে, সৎ জ্ঞানে মানি, এবং এটা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া করি যে আল্লাহ তাআলা আমাকে ইসলামের মতো একটা দৌলত দিয়েছেন। বাস, এটা ব্যাখ্যা দিতে পারবো না আপনাদেরকে, দিতে চাচ্ছিও না। এনিওয়ে, তো উইজডমটা কি? উইজডমটা হলো, এটা হলো খুব ইম্পর্টেন্ট, কমন সেন্স, যে আপনি কোথায় কি বলবেন, কখন কি সিদ্ধান্ত নেবেন, আপনার উইজডমের উপরে সব কিছু ডিপেন্ড করে। যার যত বেশি উইজডম হবেন, সে তার বিজনেসের সাস্টেনেবল তত বেশি হবে। একটা কথা বলি, আপনি যদি বিজনেস করে একটা অবস্থান তৈরি হয়ে যায়, তো কখনো ভাববেন না যে আপনি সাকসেস হয়েছেন। কারণ পৃথিবীটা এটা একটা চলমান প্রক্রিয়া, এখানে দিন হয়, রাত আসে। তো আপনি সফলতার তুঙ্গে আছেন, মানে ধরেন আপনি ভর দুপুরে আছেন, তার মানে কি জানেন? সন্ধ্যা ঘনিয়ে আসতেছে, অন্ধকার অপেক্ষা করতেছে আপনার জন্য। আপনার ট্র্যাক ডাউন হবেই হবে, আপনার হোক, আপনার জেনারেশন হবেই হবে, আপস অ্যান্ড ডাউন হবে। আচ্ছা বলেন তো, বাংলাদেশের 1 নম্বর ধনী কে ছিল? জহুরুল কন্ট্রাক্টর, ইস্টার্ন গ্রুপ। আছে? আজ নাই। এখন বেক্সিমকো,
এখন ওই যে শাহ আলম সাহাব, আরও কত কি, যমুনা গ্রুপ, তো ইস্টার্ন গ্রুপের নামই তো আমরা শুনি না। 20-30 বছরের ব্যবধানে তারা, আমার মনে হয় বাংলাদেশে অনেক নিচু, মানে অনেক নিচের ধনী সারিতে আছেন, 10-15 নম্বরে চলে গেছেন হয়তোবা। তো এই দেখেন, এটাই স্বাভাবিক। বিল গেটস পৃথিবীর সবচেয়ে বড় ধনী ছিল, এখন সে অনেক পিছনে পড়ে গেছে 7-8 নম্বরে। এটাই নিয়ম। তো আপনি কখনো পজিশন ধরে রাখতে পারবেন না, এটা চিরন্তন সত্য। আপনি যদি মালাইকা হন, মেসেঞ্জারও হন, ধরেন ধরেন আপনি মানে পাপ করেন না, সত্যি সত্য মানুষ, ভালো মানুষ, কোনো ভুল নাই, তবুও আপনার পতন হবে। আপনার ওই অবস্থানটা থাকবে না, ওটা থেকে আপনাকে ট্র্যাক ডাউন করতেই হবে, নিচের নামবে, এটা সিস্টেম পৃথিবীর। সো এটা নিয়ে আপনি কিভাবে কখন মোকাবেলা করবেন, কোন পরিস্থিতি, সেটার জন্য আপনার উইজডম দরকার, মানে কমন সেন্স। আপনার জীবনে বাবা মারা যাবে, মা মারা যাবে, আপনার ছেলে মারা যাবে, বউ মারা যাবে, আপনি অ্যাক্সিডেন্ট করবেন, কেউ না কেউ তো করে, তাই না? আপনি অসুস্থ হবেন, আপনার কিডনি চলে যাবে, আপনার ব্যবসাতে আগুন ধরবে। দেখছেন না বাংলাদেশের স্ট্যান্ড গ্রুপ গার্মেন্টসের একসাথে 12,000 কোটি টাকা শেষ হয়েছে। লোকটাকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সান্ত্বনা দিতেছিলেন টিভিতে, 10-12 বছর আগের গল্প। একদম ডিস্ট্রয় হয়ে গেছেন, হয়েছেন না, হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো কখন কি হয় তো বলা যায় না, ট্র্যাক ডাউন মানুষের বলা যায় না। এনিওয়ে, আর আমি খুব সহজ সরল মানুষ আসলে। আমি আপনাদেরকে বলি, আমি খুব ভালো ছাত্র ছিলাম, তো পড়াশোনা করতাম সারাক্ষণ, রুম আর ক্যাম্পাস, তো মানুষের সাথে কম মিশা হয়েছে। তো যখনই বিজনেসে আসছি আমি আসলে অত বুঝতে পারিনি। আমাদের দেশের মানুষ তো খুব, কী বলবো আর, এ নিয়ে আমাদের আসলে অজ্ঞতা, আমরা তো খুব কম জানি, কম পড়াশোনা করি। দেখেন আমাদের কোনো লাইব্রেরি নেই রাস্তাঘাটে, হ্যাঁ, আমাদের ছেলেমেয়েরা কী করে বলেন তো, একটা লাইব্রেরি নেই, কিচ্ছু নেই, কী অবস্থা বলেন। আমরা সহজ সরল একটা জাতি। আমাদের দেশের মিডিয়া কী করে জানেন, দেখেন তো, আমাকে আবার মিডিয়ার লোকজন কী করে আল্লাহ ভালো জানে ভাই। দেখেন, আমাকে ভুল বুঝছেন না, নেগেটিভ জিনিসগুলো ফলো আপ করে। দেশের কোনো একটা বিষয় হয়েছে, অভ্যন্তরীণ বিষয়, সেটা সারা পৃথিবীর জানাইতে পারলে সে খুশি হয়। আমরা তো খুব সহজ সরল মানুষ, তাই না? আমার ঘরের বউ আমাকে গালি দিছে, সেটা আরেকজনকে না বললে আমার পেটের ভাত হজম হয় না, তাই না? আমাদের তো কমন সেন্স নাই, একেবারে নেই। এটা খুবই ইম্পর্ট্যান্ট, বিজনেসের জন্য খুব ইম্পর্ট্যান্ট, কারণ আপনার এখানে তো কোটি কোটি টাকা, লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট। আপনি যদি ইন্ডাস্ট্রিয়াল বিজনেসম্যান হন, আপনার 1,000, 2,000, 500 আপনার শ্রমিক আছে, আপনার এমপ্লয়ার আছে, আপনার ম্যানেজমেন্টের লোক আছে, টোটাল জিনিসটার কর্ণধার আপনি। সো আপনার মানে উইজডম খুব থাকা চাই। ট্রেনিং বিজনেস যারা করেন, কিনা বেছেন, তাদের উইজডম না থাকলেও চলে, তেমন একটা লাগে না। কিন্তু যারা ইন্ডাস্ট্রিয়াল বিজনেস করেন, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, নাম্বার 1, এটা খুবই ইম্পর্টেন্ট, উইজডম, কমন সেন্স। আর কমন সেন্সটা কোনো বিশ্ববিদ্যালয়ে পাওয়া যায় না, কোথায় পাওয়া যায়? এটা আল্লাহ প্রদত্ত। তাহলে এই মহা মূল্যবান জিনিসটা কোথায় পাবেন আপনি? এটা তো পাওয়া যায় না, এটা আল্লাহ যাকে দান করেন। সূরা লোকমানে বলছেন না যে আল্লাহ তাআলা হিকমত সবচেয়ে বড় নেয়ামত। লোকমান আলাইহিস সালাম বলেন যে আল্লাহ যার কল্যাণ চান, তাহলে আল্লাহ তাআলা হিকমতের মতো দৌলত দিয়ে তার উপরে এহসান করেন। বুঝছেন কথার অর্থ? আল্লাহ যার কল্যাণ চান, তাকে আল্লাহ তাআলা হিকমতের মতো দৌলত দিয়ে তার উপরে এহসান করেন। অনেক বড় কথা। এই কল্যাণ আল্লাহ কার চান, আল্লাহ ভালো জানেন। তবে একটা ক্লু দিয়ে দিই আপনাদেরকে, এই উইজডম পাওয়ার জন্য। উইজডম পাবে ওই ব্যক্তি যিনি সহনশীল, যার ভিতরে ধৈর্য ক্ষমতা আছে। নানা ঢঙ্গে আল্লাহ তাকে ফালাবেন, নানা পরিস্থিতি ফালাবেন, আর এইটাতে যদি সে আলহামদুলিল্লাহ ওভারকাম করতে পারে উইথ কি, প্যাশন, ধৈর্য, এটা যদি আপনার থাকে, তবে আল্লাহ আপনাকে উইজডম দান করবেন। সো গাইজ, আমার কথার মূল সারাংশ, কনক্লুশন, আপনি যত ধৈর্যশীল হবেন,
তত আপনি প্রজ্ঞাবান হবেন। বাংলা শব্দ প্রজ্ঞাবান হবেন, আরবিতে হিকমা বলে, ইংলিশে উইজডম বলে, কমন সেন্স। এটা অনেক দামি জিনিস। এটা পৃথিবীতে এর চেয়ে কোনো মূল্যবান জিনিস নেই ইমানের পরে। অনেক দামি জিনিস উইজডম, আকল। আকল আকল অনুযায়ী এক একটা মানুষ ইবাদতের ভ্যালু হয়, বুঝছেন? এগুলো মারফতের কথা, আলেমরা জানেন আমার চেয়ে ভালো। যাদের ভিতরে উইজডম আছেন, আল্লাহ তাদেরকে এলমে লুদুনি দেন। হ্যাঁ, আলেমরা বোঝেন, এলমে ওহি তো পড়াশোনা করে হয়, আর এলমে লুদুনি আল্লাহ তাআলা দান করেন। হ্যাঁ, বিশেষ জ্ঞান আল্লাহ তাআলা এলমে মারফত দান করেন। আর বিজনেসম্যানের জন্য তার বিজনেস আল্লাহ তাআলা সাস্টেনেবল দান করবেন। যে কোনো অবস্থায় সে এটাকে হ্যান্ডেল করতে পারবেন যদি তার উইজডম থাকে, আকল থাকে। সো আকলের জন্য ধৈর্যশীল হওয়া চাই। যে কোনো প্রস্তুতিতে রেগে যাবেন না। রেগে গেলে একটা মানুষের আসল দৃশ্য বোঝা যায়। একটা লোকের প্রকৃত চরিত্র কি, ওইটা তার রাগের সময় প্রকাশ পায়, ওইটাই তার ন্যাচারাল। তো আপনার রাগের অবস্থায় আপনি কোথায় যান, ওইটা আপনি ভাবেন, তারপর আপনি পরিমাপ করেন। তো বিনীত অনুরোধ রইল, যদি কেউ দেখেন, খুব খুব রিকোয়েস্ট রইল, ভাই দুনিয়াতে যারা আসছে জানেন ধৈর্যের উপরে কিছু নেই। সূরা বাকারা আল্লাহ তাআলা বলছেন, সূরা আসরে 4 গুণ, তার ভিতরে সর্বশেষ হলো যে সবর। যার সবর নাই সে ধ্বংস। আল্লাহ কসম কেটে বলছেন। এক জিএম আমারে বলতেছেন যে আল্লাহ গরিবকে পছন্দ করে, কিন্তু অধৈর্যশীলকে পছন্দ করে না, হতাশাগ্রস্তকে পছন্দ করে না, অধৈর্যশীলকে পছন্দ করে না। তো আমরা অধৈর্যশীল হব না। যে কোনো পরিস্থিতিতে নিজের ইনশাআল্লাহ ধৈর্যের সাথে মোকাবেলা করব। আল্লাহর কাছে দোয়া করব, সাদকা দিব, আল্লাহ আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত করেন, আমাকে ধৈর্যের মতো একটা নিয়ামত দান করেন। ধৈর্য নাই যার, কিছুই নেই তার। আল্লাহ তাআলা আমাদেরকে ধৈর্যশীল হওয়ার তৌফিক দান করুক। আর ধৈর্যশীলের সবচেয়ে বড় নিয়ামত কি ভাই? উইজডম। মনে থাকবে তো ইনশাআল্লাহ? ধৈর্যশীলের জন্য সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহ তাআলা দান করেন উইজডম, কমন সেন্স। এটা সব জায়গায় কাজে লাগবে। এটা যদি আপনি কাজে লাগাতে পারেন, আপনি রাষ্ট্র পরিচালনা করবেন, সেটাও ইনশাআল্লাহ অনেক সুন্দর হবে। বিজনেস তো অনেক দূরের কথা। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।